ওহো, চকলেট সিরাপটা দিতে হবে তো এবার। কোথায় রাখলাম? থ্যাংক ইউ বন্ধু। এবার তো ফেরি লাইটগুলো জ্বালাতে হবে। তোমরা কিন্তু কেউ লাইটের সুইচে হাত দেবে না। যা দরকার পড়বে বন্ধুকে বলবে, বন্ধু করে দেবে। চলে এসো, সবাই চলে এসো তাড়াতাড়ি। কেক রেডি? হ্যাঁ রে বাবা, হ্যাঁ তোমরা সবাই কেক খাবে। আগে তোমরা শান্ত হয়ে একটু বসো দেখি, তারপরে কেক কাটা হবে। আগে আমাকে দেবে কিন্তু দিদি। না না, আগে আমি। আচ্ছা বাবা ঠিক আছে, তোমরা সবাই কেক খাবে, আগে বসো। বসো বসো বসো। হিমানি, কি হচ্ছে এসব? এত চিৎকার, এত চেঁচামেচি কেন হচ্ছে? এত হট্টগোল হচ্ছে যে আমরা বাইরের ঘরে বসে কথা পর্যন্ত বলতে পারছি না। না মানে বাচ্চারা ওই কেক খাওয়া নিয়ে একটু আনন্দ করছিল আর কি। আনন্দ? এটা আনন্দ করার, মজা করার জায়গা? এটা একটা কাজের জায়গা হিমানি। এটা আমার ব্যবসার জায়গা। এক্ষুনি ওদেরকে কেক খাওয়াও, এখান থেকে বিদায় করো এক্ষুনি। কি হলো, তোরা দুঃখ পেলি বুঝি? কিন্তু বকা তো তোরা খাসনি, বকা তো আমি খেয়েছি। এবার তো কেক খেতে হবে, যেটা আমি সবার জন্য বানিয়েছি, স্পেশাল চকলেট কেক। আরে তোরা সবাই এসেছিস, সমু কোথায়? সমুকে তোরা আনলি না কেন? ওকে তো কোথাও দেখতে পাচ্ছি না। ওই তো সমু। তুই কোথায় থাকিস বলতো সমু? আমি তো তোকেই খুঁজছিলাম। এত দেরি করে এলি কেন? আমি কেক বানিয়েছি জানিস? চল খাবি, চল আয় আয় আমার সাথে। হিমানি, তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তুমি জানো এই বাচ্চাটার বাবা কিছুদিন আগেই আমাদের নামে পুলিশে কমপ্লেন করেছিল? বলেছিল যে আমরা নাকি বাচ্চাটাকে চুরি করেছি। এত কিছুর পরে তোমার শিক্ষা হয়নি? লজ্জা হচ্ছে না? ওই বাচ্চাটাকে আবার ডেকে আদিক্ষেতা করে কেক খাওয়াচ্ছ? এক্ষুনি বের করো ওকে হোটেল থেকে, এক্ষুনি বের করে দাও। বের করে দেব? বাচ্চা মানুষ, কত আশা করে এসেছে আমার কাছে, দেখছে সবাই কেক খাচ্ছে, আর ওকে বের করে দেবো আমি?
হিমানি, আর কথা বাড়িও না। মা যেটা বলেছে সেটা ভেবেই বলেছে। বাচ্চাটার বাবা এসে যদি আমাদের দিকে আঙুল তোলে সেটা মোটেই ভালো হবে না। ওকে কেক দেওয়ার কোনো দরকার নেই। কেক খেয়ে যদি শরীর খারাপ হয় তখন ওর বাবা এসে আমাদের বিরুদ্ধেই কথা বলবে। তার চেয়ে বরং ওকে বাড়ি পাঠিয়ে দাও। এইটুকু বাচ্চা, ওকে না খাইয়ে কিভাবে বাড়ি পাঠিয়ে দিই আমি? ছেলেটার কত আশা একটু কেক খাবে, আর ওকে শুধু মুখে ফিরিয়ে দেয় কি করে? তুই ঠিক ধরেছিস বেটা। আমি এই কারণেই চাই না যে এই বাচ্চাটা এখানে আসুক। ওকে এক্ষুনি বাড়ি পাঠিয়ে দিতে হবে, নাহলে আবার ওর বাবা আমাদের নামে বদনাম করবে। চল রে সোম, তোকে বাড়ি দিয়ে আসি। তা না হলে দোষের ভাগীদার সেই আমাকেই হতে হবে। হিমানি দিদি, দাঁড়াও। তুমি ভাবলে কি করে যে আমি তোমার নামে বদনাম করব? আমার ছেলেকে তুমি ফিরিয়ে দিয়েছো। আজ তুমি যদি নিজের হাতে ওকে কিছু দিতে চাও, আমি সেই অধিকার থেকে তোমাকে কি করে বঞ্চিত করবো হিমানি দিদি? আমার ছেলে সবসময় তোমার কথা বলে, যেদিন থেকে তুমি ওকে ফিরিয়ে দিয়েছো। হিমানি দিদি, আমি আমার ছেলের বাবা হতে পারি, কিন্তু তুমি আমার ছেলের জন্য যা করেছো, তোমারও ওর উপর সমান অধিকার আছে। আর আমি জানি যে তুমি যা করবে ওর ভালোর জন্যই করবে। আমার ছেলের এমন কিছু তুমি করবে না যাতে ওর ক্ষতি হয়ে যায়। তাই বলছিলাম যে তুমি নিশ্চিন্তে তোমার হাতে বানানো কেক ওকে খাওয়াতে পারো হিমানি দিদি। দিদি, এবার তো আমিও তাহলে কেক খেতে পারি। আর তো আমাকে কেউ কেক খেতে বারণ করবে না। না রে সোমু, তোকে আর কেউ বারণ করতে পারবে না। তোর বাবা যখন তোকে কেক খেতে বলেছে তখন তো আর কারোর কোনো আপত্তি থাকতে পারে না, তাই না? আয় আয়, কেক খাবি? আয়। খেয়ে নে। যা, কেক তো সব শেষ, আর একটুও নেই। তাহলে আমি একা একা এটা কি করে খাবো? এই নে, তোরাও আমার থেকে একটু একটু করে খা। কেকটা কেমন হয়েছে? দারুণ না? হেব্বি। এ খুব ভালো হয়েছে গো দিদি। কি ভালো হয়েছে রে সমু? ঠাকুমা, জানো হিমানি দিদি আমাদের জন্য কেক বানিয়েছে, খুব ভালো হয়েছে। সবু দাদা তো সেটাই বলছিল, কেকটা হেব্বি হয়েছে। তিমানি মা, তুমি ওদের কত ভালো ভালো রান্না করে খাও, এত যত্ন করে রাখো বলেই আমরাও তোমার কাছে ওদের পাঠাতে সাহস পাই। এই যে এবার ওদের বাড়ি নিয়ে যাব, কিন্তু তুমি তো কেক খাওয়ালে, এবার বাড়িতে গিয়েও বারবার কেক খেতে চাইবে। ভালো তো, আমি আপনাদেরকেও কেক বানানো শিখিয়ে দেবো। তারপর আপনারা সবাই বাড়িতে কেক বানিয়ে নাতি নাতনিদের খাওয়াবেন। কিন্তু কেক বানাতে শুনেছি অনেক জিনিসপত্র লাগে, মেশিনপত্র লাগে। সেসব জিনিস তো আমাদের বাড়িতে নেই গো দিদি ভাই। না না, ওসব কিচ্ছু লাগবে না। আপনাদের বাড়িতে যা জিনিস আছে সেই দিয়েই আপনারা কেক বানাতে পারবেন। আমি আপনাদের শিখিয়ে দেবো। সে কি গো দিদি, তুমি সকলের বাড়িতে গিয়ে গিয়ে শিখিয়ে দেবে? সে তো তাহলে অনেকদিন সময় লাগবে। সে তো বটেই, তুমি একা মানুষ, হোটেল সামলাবে না আমাদের রান্না শেখাবে গো? একটা কাজ করা যায় তাহলে, বাড়ি বাড়ি গিয়ে কাল থেকে আমি হোটেলেই রান্না শেখাবো।
থেকেই হোটেলে আমি কুকিং ক্লাস মানে রান্নার ক্লাস শুরু করব। যারা যারা শিখতে চান সবাই চলে আসবেন। আমি একটা ক্লাসেই সবাইকে কেক বানানো শিখিয়ে দেবো, তারপরে আপনারা বাড়িতেই সবাই কেক বানিয়ে খেতে পারবেন। হিমানি, ভুলে যেও না যে এটা হোটেল, কোনো ধর্মশালা নয়। যা ইচ্ছে হবে তাই করবে। রান্না শেখানো হবে, কি কি বানানো হবে, সব কিছু সিদ্ধান্ত নিজেই নিয়ে ফেলছো। তুমি বোধহয় ভুলে গেছো যে এই হোটেলের মালিক আমি। এই হোটেলটা আমার, তোমার নয়। তাই এখানে কি হবে কি হবে না সেই সিদ্ধান্ত নেব আমি, তুমি নও। এখানে কোনো কুকিং ক্লাস হবে না, কোনো রান্না শেখানো হবে না, কেক বানানো হবে না। ভালো করে শুনে রাখুন, এই হোটেল আমি কাল থেকে বন্ধ করে দিলাম। যা, কাল থেকে তো হোটেল বন্ধ। তাহলে আমরা খেলতেও আসতে পারবো না, তাহলে কি হবে? কিন্তু এটা কি হলো? গুরুমা এত রেগে গেলেন কেন? আর হোটেল বন্ধ হয়ে গেলে আমরাও তো আর এখানে আসতে পারবো না। সেই তো। আপনারা চিন্তা করবেন না, এই হরগৌরী পাইস হোটেল বন্ধ হবে না। এতদিন যেমন হরগৌরী পাইস হোটেল চলছিল তেমনই দিন রাত চলতে থাকবে। সাহস তোমার? তুমি আমার হোটেলে দাঁড়িয়ে আমার মুখের ওপরে কথা বলছো? সাহস তুমি পেলে কি করে? ভুলে যেও না, এই হোটেলের মালিক আমি। আমি ঠিক করবো এই হোটেল বন্ধ হবে না খোলা থাকবে। তুমি আমার সামান্য একজন কর্মচারী মাত্র। আপনার কোথাও একটা ভুল হচ্ছে। আমি কর্মচারী ছিলাম, এখন আর নয়। এই হোটেলের দায়িত্ব এখন আর আপনার হাতে নেই দামিনী ম্যাডাম। গুরুমা, আমি এবার সব বুঝতে পারছি, তোমার প্ল্যান কি সেটাও। ইচ্ছে করে তুমি আমাকে ছোট করার চেষ্টা করছো এতগুলো লোকের সামনে, আর আমার আদরের বেটা পাশে দাঁড়িয়ে দেখছে একটা বাইরের মেয়ে কিভাবে আমাকে অপমান করছে, তাও চুপ করে আছে। অপদার্থ কোথাকার। হিমানি, এবার কিন্তু তুমি তোমার লিমিট ছাড়িয়ে যাচ্ছ। মায়ের হোটেলে দাঁড়িয়ে বলছো এই হোটেলের দায়িত্ব মায়ের নয়। তা এই হোটেল যদি মায়ের না হয় তাহলে কার? তোমার? স্যার, আমি কিন্তু প্রমাণ করে দিতে পারি। এতক্ষণ আমি যা যা বলেছি সেগুলো গায়ের জোরে করা কোনো দাবি নয়, যুক্তি আছে সেই জন্যই বলেছি। যুক্তি? তা কিসের যুক্তি? আমাকে এই হোটেলের দায়িত্ব দেওয়ার আগে 7 দিনের সময় দেওয়া হয়েছে। গুরুমা নিজেই বলেছিলেন আমি যদি এই হোটেলের ব্যবসা দাঁড় করাতে না পারি তাহলে আমাকে হোটেল থেকে বেরিয়ে যেতে হবে। আর আমি যদি এই হোটেলকে লাভের মুখে আনতে পারি তাহলে এই হোটেলের দায়িত্ব আমার হাতেই দেওয়া হবে। আর সেই মতোই আমি এই হোটেলের সমস্ত সিদ্ধান্ত নিজেই নিতে পারি, মালিকের মতোই। মানে কি বলছো তুমি এসব? চিন্তা করবেন না, আমি আপনাকে সবটা মনে করিয়ে দিচ্ছি। বলেছি না, যুক্তি আর প্রমাণ ছাড়া আমি কোনো বাজে কথা বলিনি।
স্যার, আপনি বলতে পারবেন মনে করে যে আমাকে এই হোটেলের দায়িত্ব ঠিক কবে নাগাদ দেওয়া হয়েছিল? 18ই ডিসেম্বর। 18, 19, 20, 21, 22, 23, 24 7 দিন হয়ে গেছে। হ্যাঁ, তো কি হয়েছে তাতে? এই দেখুন গুরুমা, এই খাতায় হোটেলের 7 দিনের হিসেব লেখা আছে। আর ঠিক করে চোখ বোলালেই বোঝা যাবে যে আগের থেকে এই 7 দিনে হোটেলের বিক্রি অনেকটা বেড়ে গেছে। তার মানে আমি হোটেল চালাতে পারছি, তার মানে আমি হোটেলে লাভ করতে পারছি। আর সেটার মানে হলো আজ 25 তারিখ, এই হোটেলের দায়িত্ব আমারই পাওয়ার কথা মালিক হিসেবে। কি বলছো তুমি? ইয়ার কি মারছো? এই হোটেল আমি তোমার হাতে তুলে দেব? দিবার স্বপ্ন দেখছো তুমি? না না গুরুমা, দিনের বেলা আমি তো জেগেই থাকি, কাজ করি, স্বপ্ন দেখি না। আর এই হোটেলের দায়িত্ব তো আমি নিজে থেকে নিতে চাইনি, আপনারাই বলেছিলেন আমি যদি হোটেলে লাভ দেখাতে পারি তাহলে এই হোটেলের দায়িত্ব আমাকেই দেওয়া হবে। আর আমি যতদূর জানি ভদ্রলোকের এক কথা, আর আপনাদের সবার রকি ভাই মানে আমার স্যার, একবার মুখ থেকে যে কথা তিনি বলেন সে কথা কিন্তু তিনি রাখেন। মোদ্দা কথা হলো তিনি এক কথা নন। তাহলে স্যার, আপনার তো এই হোটেলের দায়িত্ব আমার হাতেই তুলে দেওয়া উচিত, তাই না? এটা কিন্তু ঠিকই বলেছে, রকি ভাই কিন্তু যা বলে সেটাই করে। আরে আমিও তো তাই জানি, রকি ভাই আর যাই করুক ওনার কিন্তু কথার দাম আছে। আরে দাঁড়াও না, রকি যদি সত্যি হিমানিকে কথা দিয়ে থাকে তাহলে রকি ভাই নিজেই এই হোটেলের দায়িত্ব হিমানির হাতে তুলে দেবে। তখন শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো খেলাটা। ঠিক বলেছ। এই মেয়ে তো দেখছি সাপের চেয়েও ভয়ঙ্কর। যার হাতে দুধ খাবে তার হাতেই নিজের বিষ দাঁত বসাবে। আমার থেকে এই হোটেল চালানোর দায়িত্ব নিয়ে এখন আমাকে সাইড করে নিজে মালিক হয়ে বসতে চাইছে। না, যেভাবেই হোক আমাকে আটকাতে হবে, যাতে রকি এদের কথায় দমে গিয়ে ফস করে হিমানিকে হোটেলটা দিয়ে না দেয়। বেটা, এই মেয়েটা কিন্তু তোকে কথার প্যাচে ফেলার চেষ্টা করছে, ভীষণ চালাকি করছে। ও চায় তোর মুখ থেকে একটা কথা বেরোক। চল বেটা, তুই ঘরে চল। না মা, হিমানি কিছু ভুল বলছে না। আমি হিমানিকে কথা দিয়েছিলাম, আর আমি যখন একবার সবার সামনে কথা দিয়েছি সেটা সবার সামনে রাখার দায়িত্ব আমার। আমি আমার কথা রাখবো। কি বলছিস তুই বেটা? তুই এই হোটেলের দায়িত্ব এই মেয়েটার হাতে তুলে দিবি? বেবি, আমাদের বিয়ের পর তো এই হোটেলের মালিক আমার হওয়ার কথা, আর সেটা তুমি এই বাইরের মেয়েটার হাতে তুলে দিচ্ছ। তুমি হিমানিকে সবকিছুর দায়িত্ব দিচ্ছ। রিয়েলি বেবি, আই ক্যান্ট বিলিভ ইট। ঈশা, এখানে যারা উপস্থিত আছে তারা সবাই জানে রকি একবার যখন কথা দেয় রকি সেই কথা রাখে। তাই আমার দেয়া কথা মতন এই হোটেলের দায়িত্ব আমি হিমানির হাতে তুলে দিলাম। আমি পেরেছি মা, বাবা, দেখো আমি পেরেছি। তোমাদের এই হরগৌরী পাইস হোটেলকে অন্য কারোর হাত থেকে বাঁচাতে পেরেছি। মহেশমতি, তোমার গৌরী আজ তোমার প্রাণের প্রিয় এই হোটেলকে শেষ হয়ে যেতে দেয়নি। আজ থেকে এই হোটেল আবার আমার হাতেই চলবে। যা খুশি তাই কর।
আমরা খুব খুশি হয়েছি মা, এই হোটেলের দায়িত্ব তুমি পেয়েছো বলে। কিন্তু তুমি আমাদের কেক বানানো শেখাবে তো? দেখো মা, এই বয়সে এসে যদি একটু ভালো মন্দ নাতি নাতনিকে খাওয়াতে পারি, তাহলে ওদের মুখে হাসি ফুটবে। আমরাও শেষ বয়সে একটু হাসি মুখে যেতে পারি মা। নিশ্চয়ই শেখাবো। এভাবে কেন বলছেন আপনি? আর আপনাদের সকলের বানানো কেক এই হরগৌরী পাইস হোটেলেই বিক্রি হবে। তাতে করে যা হবে হচ্ছে, আপনাদের সকলের কেক বানানো হবে, খাওয়া হবে, আবার আপনাদের একটু রোজগার হয়ে যাবে। ভালো হবে ইমানি, সবার খুব ভালো হবে। সংসারে তো অভাব লেগেই থাকে, কিন্তু যদি দুটো পয়সা হাতে ইনকাম করে আনতে পারি, তাহলে তো সংসারের অভাবটা একটু ঘোচাতে পারবো। আপনি দেখবেন সব ভালো হবে। তাই যেন হয়। তাহলে কাল থেকে আমরা সবাই রান্নার ক্লাস শুরু করছি, তাই তো? এখন তো আমাদের স্কুল ছুটি, তাহলে আমরাও কেক বানানো শিখতে আসবো। হ্যাঁ, আমরাও আসবো। আচ্ছা, ঠিক আছে। তাহলে কাল থেকে আমরা সবাই সকাল সকাল কেক বানানো শিখবো, কেমন? রকি বাবা, তোমাকেও অনেক ধন্যবাদ বাবা। তুমি যে হিমানিকে এই হোটেলের দায়িত্বটা দিলে, তাতে আমাদের যে কি উপকার হলো সেটা তুমি নিজেও জানো না। তোমার ভালো হবে বাবা, তোমার মঙ্গল হবে, তুমি ভালো থেকো। যাকে তুমি সাথে পেয়েছো, এই হিমানি, এ তো দেবী দুর্গার মতো দেওয়াল হয়ে তোমার সামনে দাঁড়িয়ে আছে। কেউ তাকে পেরিয়ে তোমার অমঙ্গল করতেই পারবে না। তোমার খুব ভালো হবে রকি ভাই। আনন্দে থাকো, সুখে থাকো। এসব কি হচ্ছে? আগে তো কেউ কখনো এইভাবে নিঃস্বার্থে আমার মঙ্গল কামনা করেনি। এত মানুষ আমাকে ভালোবাসে, সে তো আমি আগে বুঝিনি। কিন্তু এত মানুষের ভালোবাসা পেয়েও আমার এমন অস্বস্তি হচ্ছে কেন? এরা নিঃস্বার্থভাবে আমাকে ভালোবাসা দিচ্ছে, আশীর্বাদ করছে, অথচ সেটা আমি গ্রহণ করতে পারছি না। এটা ভেবে আমার ভেতরটা কেমন অস্থির অস্থির করছে। জানি না কেন কেন এরকম হচ্ছে আমার। স্যার, তোমার রাস্তা আটকালে কেন হিমানি? যেতে দাও আমাকে। তুমি যা চাও তা তো আমি দিয়ে দিলাম তোমায়। এই হোটেলটা আপনি শুধু আমাকে নয়, আমাদের সবাইকে দিয়েছেন। দেখুন, কতগুলো মানুষ, বাচ্চারা সবাই কত খুশি হয়েছে, আপনাকে কেমন ভালোবাসতে শুরু করেছে। কারোর ভালোবাসা চাই না আমার। এই অকারণ ভালোবাসার আমার কোনো প্রয়োজন নেই। আমার ভালোবাসার মানুষ চিরকাল আমার পাশে থেকেছে আর আছে। আমার মা, ঈশা, আমার দলের ছেলেরা, এদের ছাড়া আমার কারোর ভালোবাসার কোনো দরকার নেই। আপনি কি যে বলেন না স্যার, সত্যি আপনি সরল একজন মানুষ, ওপর থেকে যতই কঠিন হন না কেন। আপনি দেখছি এটাও বোঝেন না, আপনি যাদের ভালোবাসা পেয়ে নিজেকে ধন্য মনে করছেন, মানে আপনার মা, ঈশা, দলের ছেলেরা, তারা আদেও আপনাকে ভালোবাসে কিনা সেটা কখনো পরীক্ষা করে দেখেছেন? চুপ করো হিমানি। নিজের সীমা ছাড়িও না। হোটেলের দায়িত্ব পেয়েছো মানে তুমি আমার জীবন নিয়ে প্রশ্ন তুলবে, আমার মায়ের ভালোবাসা নিয়ে প্রশ্ন তুলবে। স্যার, আপনি জানেন আমি যুক্তি ছাড়া কোনো কথা বলি না, এইটাও আমি এমনি এমনি বলিনি। ঠিক আছে হিমানি, শুনি তোমার যুক্তি। বলো, আমার মা ঈশা কেন আমাকে ভালোবাসে না? প্রবলেম হচ্ছে স্যার, আমার মুখের কথা আপনি বিশ্বাস করবেন না, আপনাকে হাতে কলমে প্রমাণ করে দেখাতে হবে। ঠিক আছে, আমি তাই করব। আজ গুরুমা ঈশার বাবার সঙ্গে বিয়ের কথা বলতে যাবে আপনার। সেখানে একটা পার্টিও আয়োজন করা হয়েছে, কিন্তু আপনি সেখানে যাবেন না। আপনি যদি সত্যিটা জানতে চান, তাহলে আমি যা যা বলছি তাই করুন। তারপর আপনিও জানতে পারবেন আপনার জীবনের একটা বড় সত্যি।
আর আপনার ভালোবাসার সত্যিকারের মানুষদেরও। তুমি কি বলছো তুমি জানো? হ্যাঁ স্যার, আমি তো প্রমাণ করতেই চাই। আর একবার না হয় শেষবারের মতো আমাকে ভরসা করে দেখুন।